ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গলা থেকে এইভাবে গামছাটা আগে বাড়ায়া দেয়, মহিলার হাতে দিয়ে বলে, ও বোন আমার, আপনার দায়িত্ব রাখার, খোঁজ খবর রাখার আমার দায়িত্ব ছিল, কিন্তু রাখতে পারি নাই। ও বোন, নাও, গামছাটা দিলাম তোমার হাতের মধ্যে, গামছাটা আমার গলার মধ্যে লাগাও। গামছাটা আমার গলার মধ্যে লাগাইয়া মদিনার অলিতে গলিতে আমারে ঘুরাও, মদিনার অলিতে গলিতে আমারে হেসরাও। এরপরেও তোমার কাছে আমার আরজি থাকলো বোন, এরপরেও তুমি আল্লাহর দরবারে আমাকে, আল্লাহর দরবারে আমার নামে বিচার দায়ের করিও না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال النبي صلى الله عليه وسلم لا فضل لعربي على أجمي ولا لعربي على أجمي ولا لأبيض على أسود ولا لأسود على أبيض إلا بالتقوى أو كما قال عليه الصلاة والسلام. ومحبتي فري بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رخسار صبر کا کے ذرا پردہ اٹھا دو، رخسار صبر کا کے ذرا پردہ اٹھا دو، للہ مجھے حسن خدا داد دکھا دو، للہ مجھے حسن خدا داد دکھا دو. اے بحر کرم صدقہ حسین بن علی کا، اے بحر کرم صدقہ حسین بن علی کا، پیسہ ہو مجھے شربت دیدار پلا دو، پیسہ ہو مجھے شربت دیدار پلا دو. میں دور ہو مجبور ہو اے سید عالم، بولن نا، میں دور ہو مجبور ہو اے سید عالم، دیدار دکھاتے ہیں نہیں آواز سنا دو، دیدار دکھاتے ہیں نہیں آواز سنا دو. بلغ العلا بی کمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ
সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, কুরিয়াপাড়া যুব সমাজ ও মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় মুরব্বিয়ানি কেরাম, কলিজার টুকরা যুবক ভাই, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহাব্বত করে এমনই একটা জান্নাতের বাগানে আসার, বসার, আমাকে নিজেকে ইসলাহের উদ্দেশ্যে কিছু কথা বলবার এবং আপনাদেরকেও আমলের নিয়তে শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে কুরিয়াবাসীর জন্য, কুরিয়াপাড়াবাসীর জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে আজকে আপনারা এমন একটা জান্নাতের বাগানের পরিবেশ তৈরি করেছেন। এই বাগান প্রত্যেক দিন বসবে না, প্রত্যেক দিন বসানো সম্ভব না। বলেন তো দেখি, আপনারা যদি চান তাহলে প্রত্যেক দিনেই কি এখানে মাহফিল করা সম্ভব? প্রত্যেক দিন মাহফিল করাও সম্ভব না। এমন জান্নাতের বাগান বসানো, এইরকম বড় বড় আলেমদেরকে একত্রিত করাও সম্ভব না। কিন্তু আমরা অনেক সময় নিয়ামত পেয়ে ওই নিয়ামতকে লাথি মেরে সরিয়ে দিই। কিভাবে? আজকের এই মাহফিল আমাদের জন্য বড় নিয়ামতের বিষয় না? যদি আপনার এখান থেকে অন্তত একটা কথার উপর আপনি আমল করতে পারেন, একটা কথার উপর যদি আমল করতে পারেন, হইতে পারে আপনার এই একটা কথার উপর আমল করার দ্বারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বড় নিয়ামত দিয়েছিলেন, কিন্তু আজকে মেলাগুলোর মধ্যে গিয়ে দেখেন এই যে এখানেই মানুষের অভাব নাই। আসলে আমাদের এই হালত কেন হয়েছে? আমাদের এই অবস্থা কেন হয়েছে? এই অবস্থা হওয়ার কারণ একটাই, কারণ আমাদের আখিরাতের কোনো চিন্তা নাই। বুঝেন আমার কথা? আমার সুর নাই, আমি অন্যরা মতো টাইনে টুনে কথা আমি তেমন একটা বলতে পারি না, কিন্তু এমন কয়েকটা কথা বলার চেষ্টা করব যেগুলো হয়তোবা আপনি যদি আমল করতে পারেন তাহলে কাজে আসবে ইনশাআল্লাহ। আর কথা যদি মনোযোগ না দেন তাহলে কথা বুঝতে পারবেন না। এক ধারাবাহিক কথা হবে, তো যদি মনোযোগ না দেন তাহলে মাঝখান থেকে শুনে কিছুই বুঝবেন না। তো বলতেছিলাম, আজকে আমাদের এই হালত কেন? আমরা ইসলাম থেকে এতটা পিছিয়ে কেন? আমরা ইসলামের কাজগুলোর মধ্যে আগিয়ে যেতে চাই না কেন? আমরা কেন পিছিয়ে থাকতে চাই? এর কারণ দুইটা। এক নাম্বার কারণ, অন্তরে আল্লাহর ভয় নেই। দ্বিতীয় নাম্বার কারণ, আখিরাতের টেনশন আমাদের অন্তরের মধ্যে নাই। আখিরাতের যে চিন্তা থাকার দরকার ছিল যে আমি কখন জানি মারা যাই, আমি মারা যাওয়ার পরে আখিরাতে আমার কবরের হালত কি হয়, আমি কি কবরের মধ্যে নাজাত পাবো কি পাবো না, আমি কি জান্নাতে যেতে পারবো কি পারবো না, আমার জন্য কি অপেক্ষা করতেছে, ওই পরিণতির কথা যদি আমার আপনার দেন আর খেয়ালের মধ্যে থাকতো তাহলে কোনো মানুষ দ্বারা খারাপ কাজ করা সম্ভব হতো না। যদি একজন মানুষের অন্তত পক্ষে আখিরাতের ভয় যদি তার অন্তরের মধ্যে প্রবেশ করত, তাহলে ওই ব্যক্তির দ্বারা তো অন্তত 5 ওয়াক্ত নামাজটা মিস হইতো না, ঠিক না? আপনি দেখেন, বড় বড় মসজিদ হচ্ছে, সুন্দর সুন্দর দালান হচ্ছে মসজিদের মধ্যে বিভিন্ন রং বেরঙের বাতি লাগানো হচ্ছে, মসজিদের মধ্যে বিভিন্ন ভাবে সাজানো গোছানো হচ্ছে, মসজিদগুলো থেকে বড় রঙিন করা হচ্ছে, কিন্তু মসজিদের মুসল্লিগণ বড় নগণ্য। ফজরের নামাজের সময় আপনাদের এই মসজিদের হালত কি হয়? ফজরের নামাজে কয়জন মানুষ একত্রিত হই? আজকে এই হালত কেন? যদি আমার এই টেনশন থাকতো, হাই আমি ফজর না পড়ে যে ঘুমিয়ে আছি, এমন তো হইতে পারে জোহরের আগেই আমার আজরাইল এসে আমার জানটা কবজ করে নিয়ে যেতে পারে। বুঝতেছেন কথা? যদি এই টেনশন আমার অন্তরে থাকতো, যদি এই টেনশন এই চিন্তা আমার অন্তরের মধ্যে থাকতো, তাহলে আল্লাহর কসম খেয়ে বলি, কোনো একজন বান্দাবান্দি নামাজ না পড়ে সে বসে থাকতে পারতো না, ঘুমিয়ে থাকতে পারত না।
আমি এই আয়াতেই তেলাওয়াত করেছি কিভাবে আপনাদের অন্তরে আল্লাহর ভয় আসবে, কিভাবে আপনাদের অন্তরে আল্লাহ তাআলার যে ফিকির, যে টেনশন, ওইটা কিভাবে আমাদের অন্তরে আসবে সেই সম্পর্কে আয়াত তেলাওয়াত করেছি। আমাদের সকলের পরিচিত সূরাতুল হাশর চিনি না আমরা? লাস্টে শেষ আয়াত, শেষ রুকুর প্রথম আয়াত সূরাতুল হাশর এখনো অনেকেই চিনছেন না। অনেক মসজিদে সকাল বিকাল যা আমল হয়, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, এটা পারেন না অনেকেই। এই সূরা, এটা হচ্ছে লাস্ট 2 আয়াত, এই সূরার শেষ রুকুর প্রথম আয়াত আমি আপনাদের সম্মুখে পড়েছি। ওখানে আল্লাহ তাআলা আমাদেরকে কি বোঝাতে চান একটু শুনেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমাদেরকে সম্বোধন করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার কথা বলছেন? আল্লাহকে। এরপরে ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, প্রত্যেকটা নফস, নফসুন তো বুঝেন নাকি? নফস, নফস মানে নফসুন মানে নফস, নফস মানে ব্যক্তি, প্রত্যেকটা মানুষ যেন এই চিন্তা করে, তানজুর, এই চিন্তা যেন প্রত্যেক মানুষ করে। লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, লিগাদ মানে আগামীকাল, আগামীকাল মানে কবর, আখিরাত, হাসর, ফুলসিরাত, মিজান, অর্থাৎ সে আখিরাতের জন্য কি পাঠিয়েছে, কি প্রেরণ করেছে, কি পরিমাণ আমল করেছে, ওই টেনশন যেন, ওই চিন্তা যেন প্রত্যেক মানুষ মৃত্যুর আগে মিলিয়ে দেখে। বুঝেন নাই কথা? আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, এবং এই বিষয়ে যেন সেই প্রত্যেক মানুষ যেন ভয় করে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা বলেন যে তোমরা কি করো না করো, তোমরা কোথায় কি করেছো না করেছো, কোন জায়গায় গিয়ে আল্লাহ তাআলা নাফরমানি করেছো, দুনিয়ার কেউ যদি নাও দেখে, দুনিয়ার কোনো মানুষ যদি নাও দেখে, দুনিয়ার কোনো রাজা বাচ্চার হাতে যদি গ্রেফতার নাও হতে হয়, দুনিয়ার কোনো প্রশাসনের হাতে যদি গ্রেফতার নাও হতে হয়, আল্লাহ বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমাদের সমস্ত আমলের খবর রাখেন কে? আল্লাহ। তো আল্লাহ তাআলার কাছ থেকে পার পাওয়ার অথবা আল্লাহ তাআলার কাছ থেকে ফাঁকি দেওয়ার কোনো রাস্তা আছে? এই আয়াত যে আপনারা শুনলেন, তরজমা যে শুনলেন, তরজমা শুনে বোঝা যায় যে ফাঁকি দিতে পারবেন। যদি পারেন তাহলে আপনি আপনার টেনশন মুক্ত যাই তাই করতে পারেন। আর যদি বলেন না আমি পারবো না, তাহলে শোনেন, এখন থেকে আখিরাতের টেনশন করা দরকার আছে না নাই? আরে আমাদের হালত তো এরকম হয়েছে ভাই, দিন চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়। আল্লাহর এই রকম বান্দা আছেন যে এত সময়, লম্বা সময় চলে যায় জীবন থেকে। এক সময় জীবনের যৌবন থাকে, যৌবন শেষ হয়ে যায়, এক সময় বার্ধক্য চলে আসে, এক সময় চুলগুলো কাঁচা থাকে, এক সময় পাকনা হয়ে যায়। চুলগুলো কাঁচা অবস্থায় ইবাদত করে না, পাকনা হয়ে যায়, এরপরে আল্লাহর খবর রাখে না। এরপরে এক সময় পা একটা কবরের মধ্যে চলে যায়, এরপরেও মনে হয় না যে আমাকে মরতে হবে, এরপরেও মনটা থাকে বাচ্চাদের মনের মধ্যে। ঠিক না মনে হয়? কবি এটাই অত্যন্ত সুন্দর করে বলেন, সেহেল সালে উমরে আজিজ গুজাশত, সেহেল সালে উমরে আজিজ গুজাশত, মজাজে তো আতিফলে নগাশত, মজাজে তো আতিফলে নগাশত। কবি বলেন তোমার জিন্দগির এক এক বছর করে 40টা বছর পার হয়ে গেছে। 1 বছর নয়, 2 বছর নয়, এক সময় শিশু ছিলা, দুনিয়ার মধ্যে কোনো কিছু বুঝতা না। মা যেভাবে বড় করেছে, লালন পালন করেছে, ওইটাই বুঝেছ। এক সময় বড় হয়েছ, দুনিয়ার সব কিছু বুঝতে শিখেছ। কোনটা তোমার সম্পদ, কোনটা বাবার সম্পদ, কোনটা তোমার সম্পদ, কোনটা ভাইয়ের সম্পদ, কোনটা নিজের সম্পদ, কোনটা অন্যজনের সম্পদ, কিভাবে টাকা উপার্জন করা যায়, কিভাবে টাকা কামানো যায়, ওই সমস্ত কিছু শিখলা। কিন্তু ইবাদতের ক্ষেত্রে মেজাজে তু আতিফলে নেগাশ, ওই যে ছোট্ট সময় যেভাবে নামাজ না পড়ে, আখিরাতের টেনশন না পড়ে, আখিরাতের টেনশন না করে
বিছানার মধ্যে ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকতা, 40 পার হয়ে গেছে, 50 পার হয়ে গেছে, এখনো একই সিস্টেমে একই তরিকায় এখনো ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকো। সাহেল সালে উমরে আজিজ গুজাস, জীবন থেকে 40 বছর পার হয়ে গেছে, জীবন থেকে 50 বছর পার হয়ে গেছে, কিন্তু ছোট সময়ের যে মেজাজ ছিল, ছোট সময়ে যে মেজাজ তৈরি হয়েছিল, ওই মেজাজ আপনার আমার এখনো যাই নাই। কথা বলেন ঠিক কিনা? মেরে মোহতারাম ভাইও, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ যেন আখিরাতের জন্য চিন্তা করে, সে আখিরাতের জন্য কি পাঠিয়েছে, কি প্রেরণ করেছে, কি আখিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে জমা দিয়েছে, আল্লাহ তাআলার কাছে কি পাঠালো সেই চিন্তা যেন করে। কিন্তু এখন আসেন আমরা আয়াতের সাথে আর বাস্তবতার সাথে একটু মেলাই। বাস্তবতা হচ্ছে যে আমাদের টেনশন শুধু দুনিয়া নিয়ে। কি নিয়ে? আমার কথা অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তব কথাগুলো বলার চেষ্টা করি সব জায়গাতেই। আমাদের টেনশন কি নিয়ে? দুনিয়া নিয়ে। দুনিয়া কিভাবে কামানো যায়, যদি পারি, ক্ষমতা থাকে আরেকজনের কাছ থেকে যদি পারি, মায়েরা হইলেও দুনিয়া কামানো লাগবে। দুনিয়া কিভাবে কামানো যায়, বনগ্রাম বাজার না হয় শান্তির বাজারে একটা ভিট আছে, আরেকটা ভিট কিভাবে তৈরি করা যায়, একটা গাড়ি আছে আরেকটা গাড়ি কিভাবে কেনা যায়, একটা ফার্ম আছে, একটা পোল্ট্রির ফার্ম আছে, আরেকটা ফার্ম কিভাবে করা যায়, তিনকানি ক্ষেতের মধ্যে একটা ফিশারি আছে, কিভাবে আরেকটা ফিশারির মধ্যে 1000 মুরগি তোলা যায়। এই টেনশন সবসময় মাথার মধ্যে ঘুরপাক খায়। সারাদিনে একবারও মনে হয় না যে কখন জানি কবরে চলে যেতে হয়, কখন জানি হাশরের মধ্যে, কখন জানি আজরাইল এসে আমার ধাক্কা মেরে গাঁট ধাক্কা দিয়ে কবরে পাঠিয়ে দেয়। এই টেনশন আমার আপনার একবারও হয় না। মেরে মুহতারাম ভাইও, অথচ সাহাবাই কেরামের কি পরিমাণ টেনশন ছিল। সাহাবাই কেরাম কি আমাদের মতো? আমাদের মতো? একটু কথা বলেন, সাহাবাই কেরাম আমাদের মতো নাকি ওনাদের মর্যাদা অনেক বেশি? অনেক বেশি। কি কোনো গাউস কুতুব, কোনো আবদাল কোনো সময় এই কথা চিন্তাও করতে পারবে না যে তাদের মর্যাদা সাহাবীদের মতো। সাহাবীদের হাতে জান্নাতের সার্টিফিকেট ছিল, জান্নাতের টিকিট ছিল। আপনারা শুনেন নাই 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন? 10 জন সাহাবীকে, তার মধ্যে একজনের নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সুসংবাদপ্রাপ্ত 2 জন সাহাবীর আপনাদেরকে একটা ছোট্ট করে একটা ইতিহাস শোনাই, তাহলে আমার বয়ান আপনারা বুঝতে পারবেন যে তাদের টেনশন কি পরিমাণ ছিল আর আমাদের টেনশন কতটুক পর্যন্ত। অথচ তারা ছিল জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, আর আমি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হব দূরের কথা, আমার তো নামাজই ঠিক নাই, আমার তো আমলই নাই। মেরে মুহতারাম ভাইও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যায়। খেলাফতের মসনদে বসলেন, সরকারের দায়িত্বে বসলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা। এটা তো আমরা সবাই জানি না? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসেই ওনার রাজ্যের দিকে উনি খেয়াল করলেন, নজর দিলেন। কেমন নজর দিলেন? উনি চিন্তা করলেন যে আমার রাজ্যের মধ্যে গরিব, অসহায়, বিধবা মানুষ অনেক কষ্ট করে, বাইতুল মাল থেকে তাদেরকে কিছু দেওয়া যায় কিনা সেই বিষয়ে পরামর্শ করলেন। কিন্তু এখনকার সৌদি আরব তখনকার সৌদি আরব তো এক না। তখন তো সবে মাত্র নবীজি ইন্তেকাল করেছেন, সবে মাত্র নবীজির বিদায় হয়েছে। এবার আপনার বাইতুল মাল অর্থাৎ যে কোষাগার যেটা থাকে, বাইতুল মাল সরকারি কোষাগার থাকে, এটা বড় নাজুক অবস্থা ছিল, কোনো টাকা পয়সা ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন কি করা যায়। তিনি এক পর্যায়ে সবার সম্মতিক্রমে প্রত্যেকজন গরিব মানুষকে এক একজন ধনী মানুষের সাথে দিয়ে দিলেন। বুঝেন নাই কথা? তো আপনাদের অঞ্চলে যে গরিবরা আছে এক একজন ধনী মানুষের সাথে মনে করেন দিয়ে দিছে, তো পালতে সহজ, একটু খেদমত করতে সহজ না ধনীদের জন্য? তো একটা লম্বা লিস্ট করা হলো, মদিনার মধ্যে যারা গরিব আছে, বিধবা আছে, অসহায় আছে, তাদের একটা লিস্ট করা হলো। এই লিস্টের মধ্যে প্রত্যেকের নাম একটা একটা লিপিবদ্ধ করা হলো। মনে করেন যে এই আব্দুর রহমানের সাথে অমুক, তারপরে আব্দুল করিমের সাথে অমুক, এইভাবে লিস্ট করা হলো। তো ওই লিস্ট যখন করা হয়, ঘটনাক্রমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন না। তো উনি যখন আসলেন, দেখলেন যে এইভাবে লিস্ট করা হয়েছে, উনি চিন্তা করলেন যে আমি যেহেতু উপস্থিত ছিলাম না, দেখি কোনো নাম বাকি আছে কিনা। যদি কোনো মানুষ নাম ছাড়া থাকে, অর্থাৎ কারো সাথে না দেওয়া হয়, আমি ওই ব্যক্তির খেদমত করব।
তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিস্ট চেক করতেছেন, এক এক করে নাম দেখেন দেখেন প্রত্যেকের নামের পাশে একজন করে মানুষ লেখা আছে, নাম লেখা আছে। ওমর লিস্ট দেখতে দেখতে নিচে যখন আসলেন দেখলেন নিচের মধ্যে একটা মহিলার নাম বাকি আছে। ওই নামের পাশে কোনো মানুষের নাম লেখা নাই, কে খেদমত করবে কে দায়িত্ব নেবে ওই খেদমতের কথা কেউ লেখে নাই, কোনো নাম লেখা নাই। ওমর চিন্তা করলেন যে ওই ব্যক্তির ওই মহিলার খেদমত আমি করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তা করে পরদিন সকালে ফজরের নামাজের পর ওই বৃদ্ধা মহিলার বাড়ির মধ্যে চলে গেলেন। বৃদ্ধা মহিলার বাড়ির মধ্যে গিয়ে দরজার মধ্যে ঠক 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 করে আওয়াজ করেন। ভিতর থেকে আওয়াজ আসলো, কে এসেছেন? ওমর বলে, আমি ওমর ইবনুল খাত্তাব এসেছি। কি জন্য আসলেন? ওমর বলে, ও মা, আপনার ঘরের কাজগুলো করে দেওয়ার জন্য আসলাম, আপনার ঘরের মধ্যে পরিচর্যা করার জন্য আসলাম, আপনার কোনো সমস্যা আছে কিনা সেটা জানার জন্য আসলাম। মহিলা বলে, বাবা ওমর, তুমি আসার আগে একজন আগন্তুক ব্যক্তি এসে আমার ঘরের কাজগুলো করে ইতিমধ্যে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন হয়তো আমার দেরি হয়ে গেছে, যেহেতু ফজরের পর আসলাম, ফজরের সময় তো সবাই উঠে যায় ঘুম থেকে, এই জন্য হয়তো বা দেরি হয়ে গেছে। ওমর চিন্তা করলেন পরদিন আর একটু আগে আসতে হবে। তোমার এই চিন্তা করে পরদিন ফজরের আজান যখন হয়ে যায়, ফজরের আজান পড়ার সাথে সাথেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধা মহিলার বাড়িতে চলে আসলেন। এসে দরজার মধ্যে নক করেন। ভিতর থেকে আওয়াজ হয়, কে আসলেন? বলে, আমি ওমর ইবনুল খাত্তাব এসেছি। বলা হয়, কি জন্য আসলেন? বলে, আপনার বাড়ির কাজগুলো করে দেওয়ার জন্য আসলাম। ওই মহিলা বলে, বাবা ওমর, তুমি আসার আগেই একজন আগন্তুক ব্যক্তি এসে আমার ঘরের কাজগুলো করে ইতিমধ্যে চলে গিয়েছেন। ওমর ফজরের সময় আইসাও কাজ পায় না, ফজরের আজানের সময় আইসাও কাজ পায় না। ওমর চিন্তা করলেন হয়তো আজকেও লেট হয়ে গেছে। পরদিন তাহাজ্জুদের সময় ওমর চলে আসলেন। তাহাজ্জুদের সময় চিনিত নাকি? তাহাজ্জুদের সময় কোনটা? তাহাজ্জুদের সময় অর্থাৎ গভীর রাত্র যখন হয়, এশার পর থেকেই নিয়ে তাহাজ্জুদের সময় শুরু হয়ে যায়, তবে গভীর রাত্র যখন হয় ওইটা তাহাজ্জুদের মূল টাইম। তো ওমর গভীর রাত্রে চলে আসলেন। এমন অবস্থার মধ্যে আসলেন যে গভীর রাত্র, মনে করেন রাত্রে 3টা বাজে। তো এই সময় 3টা বাজে কয়জন মানুষ সজাগ থাকে? সবাই তো ঘুমের মধ্যে বিভোর থাকে। এলাকা এরকম নীরব নিস্তব্ধ হয়ে আছে যে গোটা এলাকা ঘুমের মধ্যে বিভোর। এমন সময় আসলেন যে উপর থেকে যদি গাছ থেকে একটা পাতা পড়ে নিচে তাহলেও টপ করে আওয়াজ হয়, কোনো মানুষ সজাগ নাই। ওমর এমন সময় আসলেন, এসে দরজার মধ্যে নক করেন। দরজার মধ্যে নক করার পরে জিজ্ঞাসা করে, এত রাত্রে কে আসলেন? বলেন, আমি ওমর ইবনুল খাত্তাব এসেছি। বলে, কি জন্য আসছেন? আপনার বাড়ির কাজ করার জন্য আসলাম। ওই মহিলা বলে, ও ওমর, তুমি তো আজকেও লেট করলা, তুমি আসার আগেই একজন আগন্তুক ব্যক্তি এসে আমার বাড়ির কাজগুলো করে ইতিমধ্যে চলে গেছেন। সুবহানাল্লাহ। এবার ওমরের টনক নড়ছে। হাই, কয়দিন আসছেন? কয়দিন আসছেন? 3 দিন। লাস্ট কখন আসছেন? তাহাজ্জুদের সময় 3টা বাজে। 3টা বাজে আইসাও ঘরের কাজ পায় না। সাধারণত যে কেউ আশ্চর্য হওয়ার কথা। এবার ওমরের টনক নড়ছে। হায়, আমার কাজ করার দরকার নাই। কোন বুজুর্গ আমি আসার আগে রাত্রের 3টা বাজে আইসাও কাজ পাই না? কোন বুজুর্গ কাজ করে? আমার তাকে চিহ্নিত করা দরকার, তাকে বের করা দরকার, তার থেকে দোয়া নেওয়া দরকার। সুবহানাল্লাহ। এবার ওমর যেই চিন্তা করলেন সেই কাজ করলেন। পরের দিন আর কাজের জন্য আসেন না। ওমর এশার নামাজ পড়ে ওই বুড়ির বাড়ির দরজার কাছে এসে, বুড়ির বাড়ির সামনে এসে একটা ঝোপের মধ্যে এসে অবস্থান গ্রহণ করলেন। ঝোপের মধ্যে আড়ালের মধ্যে অবস্থান গ্রহণ করলেন। ওমর বড় সতর্কতার সাথে বসে আছেন। কে আসবেন সেটা দেখবেন, ওমর সেটা চিহ্নিত করবেন। রাত্র যখন গভীর হয়ে যায়, সমস্ত মানুষ যখন ঘুমের মধ্যে বিভোর হয়ে যায়, দুনিয়ার মধ্যে কোনো পক্ষীকুলো যখন সজাগ থাকে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ওই সময় হঠাৎ করে একজন মানুষ গায়ের মধ্যে চাদর দিয়ে, গায়েটা ঘোরা, শরীরটা চাদর দিয়ে ঘোরা। ওমর দেখলেন ওই সময় হঠাৎ করে একজন মানুষ বুড়ির বাড়ির দিকে আস্তে আস্তে বৃদ্ধাঙ্গুলি, পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে পা টিপে টিপে আস্তে আস্তে অগ্রসর হয়, যেন কোনো আওয়াজ না হয়। আস্তে 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 যখন ওমরের সামনে আসলেন, ওমরের সামনে আসার সাথে সাথে
ওমর জোফ থেকে আপনার লাভ দিয়ে ওই ব্যক্তির সামনে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতেছেন, এই কে আপনি? কি বললেন? একটা ধমক দিলেন, তাতে একটা চিৎকার দিলেন যে বলেন তো দেখি। ওমর ভাবলেন যে এত গভীর রাত্রে যদি আমার চিৎকার শুনে হয়তো ওই ব্যক্তি ভয় পাবে, ঠিক না? যে কেউই তো আপনাদের সামনে যদি মনে করেন এরকম রাত্রে 3টা বাজে, এই সময় মনে করেন যে হঠাৎ করে যদি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে সামনে যদি এরকম একটা চিৎকার শোনেন, লাফ দিয়ে একজন দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলতে, হেই কই যাও, কি ভয় পাবেন না? যে ব্যক্তি সবচাইতে সাহসী মানুষ, ওই ব্যক্তির অন্তরটাও একটু হইলেও কাঁপে উঠবে, ঠিক না? তো ওমর মনে করলেন যে ওই চিৎকারে হয়তোবা ওই আগন্তুক ব্যক্তি ভয় পাবেন। উল্টা ওই ওমর যাকে দেখলেন উল্টা নিজেই চমকায় গেলেন। ওমর দেখলেন উনি আর কেউ না, উনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর এবার বড় রাগ করলেন। ভালোবাসার মানুষ তো, আবু বকর আর ওমরের সম্পর্ক খুব মধুর সম্পর্ক ছিল। ওমর আবু বকরের হাতটার মধ্যে ধরলেন, ধইরা বলতেছেন, ভাই আবু বকর, সারাদিন প্রশাসনিক কাজের মধ্যে ব্যস্ত থাকেন, সারাদিন বিভিন্ন কাজ নিয়ে দৌড়াদৌড়ি করেন, এই রাত্রে একটু ঘুমাতে পারেন না? এই কাজগুলোকে আমাদেরকে দিলে হয় না? কি বললেন? এই কাজগুলোকে আমাদেরকে দিলে হয় না? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে বললেন, কাজগুলোকে আমাদেরকে দিলে হয় না? আবু বকরকে একটা জবাব দিবেন, ঠিক না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জবাবটা দিয়েছিলেন, এই জবাবেই আমার আলোচনার মূল কথা। এই জবাব কি? আমার আলোচনার মূল কথা। তো এই জবাবের ওজন কি পরিমাণ হয়, এইটা আমরা তখনই বুঝবো যখন আবু বকরের ওজন বুঝবো। আরো সহজ করি, ব্যক্তির কথার সাথে ভালো করে মনোযোগ দিয়েন, ব্যক্তির ওজনের সাথে কথার ওজন ওঠানামা করে। কি করে? ব্যক্তির ওজনের সাথে কথার ওজন ওঠানামা করে। আরো ক্লিয়ার হয়, আপনাদের অঞ্চলে ভিক্ষুক আছে না? ভিক্ষুক ফকির আছে তো নাকি? এই ফকির মনে করেন আপনি সকালবেলা এই রাস্তার মধ্যে, সকালবেলা রৌদ্রটা শীতের দিনে বড় ভালো লাগে, বেশ ভালো লাগে, আপনি খালি শৈলে, অর্থাৎ আপনার পরনে শুধু একটা গেঞ্জি, মনে করেন একটা গেঞ্জি, তো ওই ফকির উনি ফজরের পরে অথবা ফজর পরে উনি বের হয়ে গেছেন ভিক্ষা করবেন অথবা যাই করেন, উনি বের হয়ে গেছেন। তো রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, তো উনি আপনাকে দেখলো যে আপনি খালি গেঞ্জি পরে বসে আছেন, রৌদ্রের মধ্যে কাঁপতেছেন। উনি বলতেছে, হায় রে বাতিজা, তোর কি কোনো কাপড় টাপড় নাই? যদি না থাকে তাহলে কাজ করিস, আজকে বিকালে আমি যখন আসি, আসার পরে আমার বাড়িতে যাইস, তোরে আমি কিছু দিমুনে, তুই এটা দিয়ে কিনিস। বুঝতেছেন আমার কথা? আপনি এটাকে গুরুত্ব দিলেন না। হাই ফকির বেটা, সে নিজেই তো খাইতে পায় না, সে আমারে দিব কি? 12 বারে মাইগে আনে, সে আমারে দিব কি? ঠিক না? এবার আসেন সরাসরি আমাদের যে চেয়ারম্যান আসছেন, চেয়ারম্যান আসছিলেন না কতক্ষণ আগে, ওই চেয়ারম্যান সাহেব সকালবেলা এদিকে যাচ্ছেন, তো দেখতেছেন যে আপনি খালি শৈলে বৈশা কাতরাচ্ছেন, শীতের মধ্যে বৈশা কাঁপতেছেন। তো চেয়ারম্যান আপনাকে বইলা গেল, ও মুরব্বী অথবা ও বাতিজা, তুমি দেখা যায় খুব কষ্ট করতেছ, তো আমি যখন পরিষদে থাকি তখন যাইও, আমি তোমারে কিছু দিমুনে। তখন আপনার একটু খুশি লাগবে না যে চেয়ারম্যান বইলা গেছে, গেলে কিছু না কিছু পাওয়া যাবে? আর একটু পরে ওঠেন, এমপি তো বর্তমান নাই, উপদেষ্টা তো আছে নাকি? আপনার বর্তমান যে উপদেষ্টাগুলো আছে, কোনো একজন মন্ত্রী, অর্থাৎ উপদেষ্টা মানে মন্ত্রী, ওই একজন মন্ত্রী আপনাকে বলল, এদিক দিয়ে কোনো এক রাস্তা দিয়ে যাচ্ছিল, তো আপনাকে বললো যে বাতিজা, তুমি কষ্ট করতেছো, তুমি আমার সচিবালয়ে যাইও, তা আমি তোমাকে খুশি করবো না, কিছু দিমুনে। আপনার ওই দিন রাত্রে ঘুম নাই, হ্যাঁ উপদেশটা বইলা গেছে, গেলে মোটা অঙ্কের কিছু পাওয়া যাবে, আর উপরে ওঠার দরকার নাই। এবার বুঝেন, কথা কিন্তু একটাই ছিল, ফকির যখন বলছে আপনি 1 পয়সার মূল্যও দেন নাই। বুঝতেছেন আমার কথা? ফকির যখন বলল আপনি 2 পয়সার মূল্য দেন নাই, যখন আপনার অঞ্চলের চেয়ারম্যান সাহেব বলছে, তখন আপনি মূল্য দিলেন। মূল্য কেমন দিলেন? না, ওইখানে গেলে কিছু না কিছু পাওয়া যাবে। আবার যখন একই কথা বর্তমান উপদেষ্টা মনে করেন আপনাদের যে এমপি ছিল, এমপি সাহেব বলছে আপনার ওই দিন রাত্রে ঘুম হয় নাই, কোন সময় ওই সময় শেষ হবে আর কোন সময় এমপির দরবারে, মন্ত্রীর দরবারে যাব আর আমাকে কি দিবে সেটা দেখব। বুঝেন নাই কথা?
কথা কিন্তু একটাই ছিল, আপনার ফকিরের কাছে দাম হয় নাই, আপনি 2 পয়সার দাম দেন নাই, আপনার যখন চেয়ারম্যানের কাছে গেছে আপনার কাছে দামি মনে হয়েছে, কথাটা একই কথা দামি মনে হয়েছে, যখন আর একটু উপরে উঠেছে একই কথা আপনার কাছে আরো দামি মনে হয়েছে। এবার আবু বকরের জবাব যে দামি এটা বুঝবেন তো তখন যখন আবু বকরকে এটা চিনতে হবে নাকি। আসেন আমরা আবু বকরের পরিচয় মনে রাখেন। কোন জায়গা থেকে যাচ্ছি? বুড়ির বাড়ির সামনে থেকে। ওমর যে জিজ্ঞাসা করলেন যে আপনি কি আমাদেরকে এই কাজগুলো দিলে হয় না, এই কাজের জবাব থেকে আমরা যাচ্ছি। আবু বকরকে একটু পরিচয় নেই। একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের স্বচ্ছ পরিষ্কার আকাশের নিচে, খোলা আকাশের নিচে মাগরিবের নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে নিয়ে মুখামুখি বসে আছেন। তো আপনি দেখবেন যে আকাশের মধ্যে যখন তারকা ফোটে অত্যন্ত সুন্দর লাগে না, পরিষ্কার আকাশ থাকলে। তো আম্মাজান বসে আলাপ করতেছেন, তো হঠাৎ করে আসমানের দিকে তাকান। আসমানের দিকে যখন তাকাইলেন, তাকিয়ে দেখতেছেন আকাশের মধ্যে লক্ষ কোটি কোটি লক্ষ লক্ষ তারকা দেখা যাচ্ছে। আম্মাজানের মনের মধ্যে একটা কৌতূহল আসলো। কি কৌতূহল? আম্মাজান নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আসমানের মধ্যে লক্ষ কোটি কোটি তারকা দেখা যাচ্ছে, ওই তারকা পরিমাণ কোনো নেকি কোনো আপনার উম্মতের মধ্যে কোনো বান্দার নেকি আছে কিনা? প্রশ্নটা কি করছেন? আসমানের যে তারকা আছে ওই তারকা সমান নেকি কোনো বান্দার আছে আপনার উম্মতের কেউ আছে কিনা? এবার নবীজি বলেন, আম্মাজানকে বলতেছেন, আয়েশা আছে, আমার উম্মতের একজন মানুষের আছে। আম্মাজান মনে মনে ভাবলেন, আয়েশাকে তো চিনেন, আয়েশা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। তার বাবা এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ নবীদের পরে। উনি এটা জানেন না? উনি জানেন, এরপরে উনি ওনার স্বামীর মুখ থেকে শুনবেন, এটা ওনার আশা ইচ্ছা। তো নবীজি বললেন, ও আয়েশা, আমার উম্মতের মধ্যে একজন মানুষ আছেন যার নেকি আসমানের তারকার চাইতেও বেশি। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমার প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এবার এই কথা বলার সাথে সাথে আম্মাজানের মুখটা মলিন হয়ে গেল। উনি মনে মনে ভাবছিলেন যে না, ওনার বাবার নাম বলবেন, কিন্তু বাবার নাম না বলে উনি এমন ব্যক্তির নাম বলছেন যিনি ওনার সতীনের বাবা। বুঝেন নাই? এক জায়গায় তো আরেক ব্যক্তির নাম বলছেন, আরেক জায়গায় সতীনের বাবা। তো মেয়েরা যেটা সবচাইতে বেশি সহ্য করতে পারে না, ওই জায়গায় বলছেন নবীজি। তো এবার নবীজি দেখলেন আম্মা জানের মুখটা বড় মলিন হয়ে গেছে। নবীজি এবার বললেন, আয়েশা, আমি তোমার বাবার নাম বলি না, এই জন্য হয়তোবা তোমার কষ্ট লাগতেছে, তোমার কষ্ট হয়েছে। ও আয়েশা, শোনো শোনো, তোমার বাবার নেকি যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর গোটা উম্মতের নেকি যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, তাহলে কসম খেয়ে বলি তোমার বাবার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার বুঝেন আবু বকর কেমন মানুষ। আরেকটা উদাহরণ দিই। একদিন হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে বলতেছেন, ও আবু বকর বন্ধু আমার, আমি আপনার সাথে একটা চুক্তি করতে চাই। আবু বকর বলেন, বন্ধু কি চুক্তি করতে চান? ওমর বলে, ও আবু বকর, আমি আমার জিন্দেগীর গোটা আমল আমি দিয়ে দিতে চাই। ওমর বলতেছে, আবু বকরকে বলতেছে, আমি আমার গোটা জিন্দেগীর আমল আমি আপনাকে দিয়ে দিতে চাই। আবু বকর শুনে আশ্চর্য হয়ে গেলেন, ওমরের মতো মানুষ তার জিন্দেগীর আমল আমাকে দিয়ে দিতে চাই? যেই ওমর সব সময় আমার সাথে আমলের প্রতিযোগিতা করে, যেই ওমর সব সময় আমার সাথে আমল নিয়ে হিংসা করে, যেই ওমর সব সময় আমার সাথে আমলকে আমার থেকে বাড়তে পারে কিনা সেই চিন্তা করে, ওই ওমর তার আমল আমাকে দিয়ে দিতে চাই। ওইটার মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো গাবলা আছে। আবু বকর অত্যন্ত সরল সোজা মানুষ আছিলেন। কি আসলেন? সরল সোজা মানুষ। পেশ মুসরা এতটা বুঝতেন না, তবে সরল সোজা মানুষ আর বেক্কল মানুষের মধ্যে পার্থক্য আছে। আলেমরা বেক্কল না, আলেমরা কি সরল সোজা, পেশ মুসরা পছন্দ করেন। এই জন্য যদি আপনি মনে করেন যে আলেমদেরকে আপনি যা ইচ্ছা তাই করবেন, যা ইচ্ছা তাই বলবেন, কারণ দেখেনই তো সোজা জিন্দিগি পালন করে সোজাসুজি চলে, তেমন কোনো পেশ মুসরা নাই, এই জন্য যা ইচ্ছা তাই করবেন, এটা কিন্তু হতে পারে না। কারণ আলেমরা বেক্কল না, সরল সোজা। সরল সোজা এক জিনিস, বেক্কল হচ্ছে আরেক জিনিস। বুঝতেছেন? আবু বকর বেক্কল ছিলেন না, আবু বকর সরল সোজা ছিলেন। কি ছিলেন? সরল সোজা ছিলেন। ওমরকে এবার বলতেছেন, ওমর বন্ধু,
গোটা জিন্দিগির আমল তো দিয়ে দিতে চাও, তবে নিতে চাও কি সেইটা বলো না আগে। ওমর বলে বেশি কিছু নিতে চাই না, ওই যে হিজরতের সময় গারে সৌরের মধ্যে 3 রাত্র যে ছিলেন নবীর সাথে হেরা গুহার মধ্যে, ওই 3 রাত্রের আমল দিয়ে দিলেই আমাকে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো 3 রাত্রের মধ্যে কি আছে যা উমর নিজের জিন্দিগির সব আমল দিয়ে দিতে চাই এই 3 রাত্রের আমলের বিনিময়ে? চলেন একটু 3 রাত্রটা একটু ঘুরে আসি, হেরা গুহাতে কি আসে সংক্ষেপে। বিশ্বনবী শেষ নবী যখন মক্কার কাফের মুশরিকদের অত্যাচার নির্যাতনের একবারে শেষ প্রান্তে চলে গিয়েছিলেন, আর সহ্য করতে পারতেছেন না আল্লাহর ইশারায়, তখন মক্কা থেকে নিজের মাতৃভূমি ছেড়ে মদিনার মধ্যে হিজরত করলেন। কি করলেন? হিজরত করলেন। হিজরতের 6 মাস আগে আবু বকরকে বলে রাখছিলেন যে আবু বকর, আমার যে কোনো সময় হিজরত করতে পারি, তুমি রেডি থাকো। আবু বকরকে নিয়ে, পুরা ঘটনা বলতে চাচ্ছি না, আবু বকরকে নিয়ে তিনি মদিনার অর্থাৎ মক্কা থেকে যেই রাস্তা দিয়ে সরাসরি মদিনায় যায়, আপনি যদি এখান থেকে বনগ্রাম যান তাহলে কোন রাস্তায় যাবেন? এই যে এই রাস্তায় তো, নাকি? আপনি তো আর এইদিকে যাবেন না। তো যেই রাস্তা দিয়ে সরাসরি বনগ্রাম মদিনায় যায়, তিনি ওই রাস্তা না ধরে তিনি মদিনার উল্টো পথে অন্তত 3 মাইল দূরে গিয়েছিলেন। ওই 3 মাইল দূরেই গারে সৌর। সুবহানাল্লাহ। কয় মাইল দূরে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, যারা হজ করেছেন তারা দেখে এসেছেন, গারে সৌর দেখে এসেছেন। আমি অদম গুনাহগার বান্দাও আলহামদুলিল্লাহ দেখে এসেছি। তো 3 মাইল দূরে ওইখানে আমরা গিয়েছি, দেখছি আপনার গারে সৌরটা কিরকম, গুহাটা কিরকম। তো 3 মাইল দূরে যখন গিয়ে কাফেরদের প্রদর্শনার বুঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গুহার ভিতরে তিনি ওইটার মধ্যে প্রবেশ করলেন। তো ওইটার মধ্যে প্রবেশ করে তিনি ওইটার মধ্যে অবস্থান গ্রহণ করলেন। তো এক পর্যায়ে ওরা তন্ন 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 করে নবীজিকে খুঁজতে খুঁজতে একবারে হেরা গুহার মুখ পর্যন্ত চলে গেছে, গারে সৌরের মুখ পর্যন্ত চলে গেছে। এই গারে সৌরে ঢোকার পরে যেন না বোঝা যায় যে এখানে মানুষ আছে, এটার জন্য আপনার বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। কোনো কোনো বর্ণনাতে বলা হয় যে কবুতর বাসা বাঁধছিল, এখানে ডিম পাড়ছিল। এরপর কোনো কোনো বর্ণনার মতে পাওয়া যায় আপনার মাকড়সা জাল বাঁধছিল। তো সহি বর্ণনা হচ্ছে মাকড়সা জাল বাঁধছিল। তো মাকড়সা জাল বেঁধে দিছে। তো একটা মাকড়সার জালে কি একটা গর্তের মুখ বন্ধ হয়? বন্ধ হয় না। তো এরা যখন একবারে আপনার গুহার সরাসরি কাছে চলে গেছে, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা তো এত কাছে চলে আসছে যে এরা যদি আমাদের দিকে না তাকায়, অন্তত নিজের পায়ের দিকেও তাকায়, এরপরে আমাদেরকে দেখে ফেলবে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাউ আন্না আহাদুন ইয়ানজুরু ইলা কদামাইহি, ও নবী, যদি কাফের মুশরিক বেঈমানরা যদি আমাদের দিকে নাও তাকায়, গুহার দিকে নাও তাকায়, অন্তত নিজের পায়ের দিকেও তাকায়, এরপরে আমাদেরকে দেখে ফেলবে। আবু বকরের এই কথা শুনে আবু বকরকে বলতেছেন, ও আবু বকর, আপনি বলেন তো দেখি এই গুহার মধ্যে আমরা কয়জন? বলে 2 জন। আল্লাহর নবী বলে, না না না, 2 জন না, আমাদের সাথে আরেকজন আছেন। তিনি কে? তিনি কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু বকর, লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, আপনি ভয় পায়েন না, টেনশন করিয়েন না, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি আমাদের আল্লাহ। আমার আল্লাহর কাছে এই কথাবার্তাগুলো, গুহার ভিতরের কথাবার্তাগুলো এত বেশি ভালো লাগলো, এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা এই কথাগুলোকে পবিত্র কোরআনের আয়াত হিসেবে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ তাআলা বলেন, যখন একজন আরেকজনকে বলল, ইয হুমা ফিল গার, যখন ওই গুহার ভিতরে, ইয ইয়াকুলু লিসাহিবিহি, যখন একজন আরেকজনকে বলল, অর্থাৎ নবী যখন আবু বকরকে বলল, ও আবু বকর, ভয় পায়েন না, টেনশন করিয়েন না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ও আবু বকর, ভয় পায়েন না, টেনশন করিয়েন না, আমাদের সাথে আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার বোঝানোর বিষয় হচ্ছে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, এরপরে যে আল্লাহ এটা আয়াত স্বরূপ নাজিল করলেন,
এখানে আল্লাহ তাআলা আবু বকরকে এত বেশি এত বড় এক মর্যাদা দান করেছেন। ওমর বুঝেছেন যে এই মর্যাদা আমার গোটা জিন্দেগীর আমলের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। মর্যাদাটা কি একটু বুঝেন, একটু গভীর মনোযোগ দেন। আসলে কিতাবের পেজ মুছরা সামনে চলে আসে মাঝে মধ্যে, একটু মনোযোগ না দিলে বুঝবেন না। আবু বকর সম্পর্কে আল্লাহ বলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'না। ও আবু বকর, আপনি ভয় পায়েন না, আমাদের সাথে কে আছেন? আল্লাহ আছেন। অন্যদিকে উমর সম্পর্কে নবী বলেন লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর। আল্লাহ নবী বলেন যদি আমার পরে যদি কেউ নবী হতো তাহলে সেই নবী হতো কে? ওমর। আমার পরে যদি কেউ নবী হতো তাহলে সেই নবী হতো ওমর। আসলে আমরা বাহ্যিকভাবে এই সাধারণ এই হাদিস যখন দেখি তখন আমাদের মনে হয় যে আবু বকরের চাইতে মর্যাদা মনে হয় উমরের বেশি। কারণ আবু বকর সম্পর্কে তো নবী এরকম কোথাও বলেন নাই যে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা আবা বকর, এই কথা তো কোথাও বলেন নাই। নবী বলছেন লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর, যদি আমার পরে যদি কেউ নবী হতো তাহলে সেই নবী হতো ওমর। এই দৃষ্টিকোণ থেকে যখন আমরা দেখি আমাদের কাছে মনে হয় না যে ওমরের মর্যাদা বেশি, কারণ নবীর মর্যাদা পেয়ে যাবে। যদি হইতো, হওয়া তো সম্ভব না, আল্লাহ তো খতমে নবুয়তের মধ্যে মোহর মাইরা দিয়েছেন, যেই ব্যক্তি ধারণা করবে যে আমাদের নবীর পরে কোনো নবী আসবে ওই ব্যক্তি ডাইরেক্ট কাফের হয়ে যাবে। দুনিয়ার অন্য কোনো আমল করলে কাফের হবে কি হবে না সেটা আমি জানি না, তবে এই ধারণা যদি কোনো মানুষ করে যে আমার নবীর পরে কোনো নবী আসবে, আমার নবীর পরে কোনো নবুয়তধারী মানুষ এই পৃথিবীর মধ্যে আসবে, তাহলে কসম খেয়ে বলি, আল্লাহর কসম খেয়ে বলি, ওই ব্যক্তি টাটকা কাফের। তা বুঝতে পারছেন? মুহতারাম হাজরিন, তো এই দৃষ্টিকোণ থেকে বোঝা যায় যে ওমরের মর্যাদা বেশি। লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর, যদি আমার পরে যদি কেউ নবী হয় তাহলে সেটা হবে ওমর। কিন্তু ওমর বুঝছেন না, নবীজি যদিও এইটা আমাকে বলছেন, কিন্তু আবু বকরকে আল্লাহ এমন এক লকব লাগিয়ে দিয়েছেন, আমার গোটা জিন্দেগীর আমল করে আমি পেয়েছি বাদিয়তের মুকুট। আর আল্লাহ তাআলা আবু বকরকে পরিয়ে দিয়েছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'না। মা'না শব্দের অর্থ হচ্ছে পাশাপাশি। কি পাশাপাশি? কি পাশাপাশি, অর্থাৎ সাথে সাথে। আল্লাহ কি বলছেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'না। যদি আল্লাহ বলছেন হে আবু বকরকে বলতেছেন হে আবু বকর ভয় পায়েন না, আমাদের সাথে আল্লাহ আছেন। এই কথার দ্বারা আল্লাহ তাআলা যেন কেমন করে নবীকে বলতেছেন, ও নবী, আপনার সাথে সাথে পাশাপাশি যদি কোনো নবী আসতো তাহলে সেই নবী হতো আবু বকর। সুবহানাল্লাহ। আবু বকরের মর্যাদা কি বেশি বুঝলেন না কম বুঝলেন? তো এই যে এটা, এই 3 দিনের আমলে, এই 3 দিন গুহাতে থাকার এই আমলটা আবু বকর পেয়েছেন মাইয়াতের মুকুট, অর্থাৎ মাইয়াত পাশাপাশির মুকুট, আর উমর পেয়েছেন বাদিয়তের মুকুট, পরের মুকুট। তো এই পেশ মুসরা উমর বুঝছে, আবু বকর কি বুঝেন নাই? বুঝেন না আপনারা? এই পেশ মুসরা উমর বুঝছে, আবু বকর বুঝেন নাই? আবু বকরও বুঝছে। এবার আসেন, এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কথা বলেন, আল্লাহু আকবার। আবু বকর বলেন, ও ওমর বন্ধু, তোমাকে তো আমি আমল দিলে তো দিতে পারি, তবে আমি যদি দিয়ে দেই তাহলে আমার আখিরাতের জন্য থাকবে কি? এই 3 দিনের আমল, এই তো আমার পুঁজি। আল্লাহু আকবার। আবু বকর বলেন এই 3 দিনের আমল আমার পুঁজি, এই 3 দিনের আমল আমার পুঁজি। আবু বকর এই কথা বলেন। মেরে মুহতারাম ভাইও, আমরা কোন জায়গা থেকে জানি আসলাম? আবু বকরের কি ওজন এটা তো বুঝছেন। আবু বকরের নেকি গোটা পৃথিবীর মানুষের নেকি থেকে বেশি। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে কিসের মুকুট পরাইছেন? মাইয়াতের মুকুট পরিয়ে দিয়েছেন। তো এই দুইটা আমল দ্বারা কি বোঝা যায় না যে আবু বকর পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম মানুষ? পৃথিবীর মধ্যে নবীদের পরে সবচাইতে শ্রেষ্ঠতম মানুষ এই দুইটা আমল দ্বারা বোঝা যায় না? এবার আসেন, ওই যে আমরা বুড়ির বাড়ির সামনে থেকে আসছিলাম, মনে আছে? আসেন ওইখানে চলে যাই। ওমর যখন বললেন, ও আবু বকর দোস্ত, এই কাজগুলোকে আমাদেরকে দিলে হয় না? এই কাজগুলোকে আমাদেরকে দিতে পারেন না? আবু বকর বলেন, ও ওমর ভাই, আমি দিলে তো দিতে পারি, তবে আমি কি আমার আখিরাত কামাই করব না? আল্লাহু আকবার বলবেন না?
আল্লাহু আকবার। আবু বকরের ভিতরে আখিরাত কামাই করার কি টেনশন, অথচ আল্লাহ তাআলা আবু বকর সম্পর্কে বলেন আবু বকর জান্নাতি। ওমরের বিপরে আখিরাত কামাই করার কি টেনশন, অথচ ওমর সম্পর্কে নবী বলেন ওমর জান্নাতি। আল্লাহ তাআলার পুরা আয়াতের মেজদাক যেন তারা হয়ে গেছিল। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলার ওই আয়াতের মেজদাক আবু বকর হয়েছিলেন, ওই আয়াতের মেজদাক ওমর হয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি পরিমাণ টেনশন আখিরাতের জন্য ছিল। ওমর যখন খেলাফত কালে, ওমর যখন নিজের খেলাফতের দায়িত্ব পালন করতেছেন, হঠাৎ করে একদিন মদিনার অলিগুলিতে ঘোরার জন্য বের হয়ে গেলেন। মদিনার রাস্তা দিয়ে ঘুরতেছেন, মরুভূমির পথ ধরে সামনে অগ্রসর হইলেন। সামনে হাঁটতেছেন। কিছুক্ষণ যখন অগ্রসর হইলেন, সামনে দেখেন যে একজন মানুষ একটা ঘর থেকে বাতির আলো দেখা যায়, নিবি আলো দেখা যাচ্ছে, বাতির আলো দেখা যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাতি দেখে একটু সামনে অগ্রসর হইলেন। একটু অগ্রসর হয়ে দেখেন ওই ঘর থেকে কান্নার আওয়াজ বের হয়, বাচ্চাদের কান্নার আওয়াজ বের হয়। ওমর কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। কৌতূহল বশত ওই ঘরের মধ্যে গিয়ে দরজার মধ্যে আওয়াজ দেন। ভিতর থেকে আওয়াজ আসে, কে আসলেন? বলে আমি একজন মুসাফির এসেছি। তো আপনার ঘরের মধ্যে বাচ্চারা কাঁদে কেন? তখন ওই ওমরকে ওই মহিলা বলতেছে, ও মুসাফির ভাই, আপনার কাছে আমি একটা আপনাকে সাক্ষী রেখে যাই। আমার স্বামী ছিল, আমার স্বামী ওমরের বাহিনীর মধ্যে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর মধ্যে গিয়ে কোন এক যুদ্ধের ময়দানে আমার স্বামী শাহাদাত বরণ করেছেন। এই জন্য আমার কোনো আফসোস নাই, কারণ আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে শহীদের স্ত্রী হিসাবে দাঁড়াবো। বলেন না সুবহানাল্লাহ। আমার বাচ্চাগুলো শহীদের সন্তান হিসাবে দাঁড়াবে, এই জন্য আমার কোনো আফসোস নাই। ও মুসাফির ভাই, আপনার কাছে আমার একটা আরজি থাকলো, আপনাকে আমি সাক্ষী রেখে একটা কথা বলে যাই। মুসাফির ভাই, ওমরের রাজত্বকালে আমার স্বামী শাহাদাত বরণ করেছে। ওমরের দায়িত্ব ছিল যে আমাদের খোঁজ খবর রাখা, কিন্তু ওমর পর্যাপ্ত খোঁজ খবর আমাদের রাখে নাই। আমাদের ঘরের মধ্যে আজকে বহুদিন যাবত কোনো খাবার হয় না, এই জন্য বাচ্চারা ক্ষুধার তাড়নায় কাঁদতেছে। ক্ষুধার জন্য বাচ্চারা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। ওই দেখেন চোলার মধ্যে খালি পানি জল দিতেছি। ও ভাই, আপনাকে আমি সাক্ষী রেখে বলি, যেই ওমরের রাজত্বের মধ্যে আমার এই দুর্দশা, ওমর যেহেতু খবর রাখে না, ও ভাই আপনাকে সাক্ষী রেখে বলি, কাল কিয়ামতের ময়দানে আমি ওমরকে গামছা লাগাইয়া, গলার মধ্যে গামছা লাগিয়ে আমি আল্লাহর দরবারে হাজির করব। কার সাথে বললেন কথা? যার সাথে বলতেছেন মুসাফির, যে তিনি তো ওমর, তিনিই তো ওমর। ওমর যখন এই কথা শুনলেন, এই কথা শোনার সাথে সাথে থরথর করে কাঁপতে শুরু করলেন। তিনি আর দাঁড়ানো অবস্থায় থাকতে পারলেন না। কেমন আখিরাতের ভয় ছিল শুধু এটা বোঝানোর জন্য আমি বলতেছি। থরথর করে কাঁপতে শুরু করলেন, দাঁড়ানো অবস্থায় থাকতে পারলেন না, বসে পড়লেন। বসে কিছুক্ষণ বসে থেকে তিনি কোনো কথা নাই, এক দৌড়ে মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। মদিনা মুনাওয়ারায় গিয়ে কোষাগার, আপনার বাইতুল মালের চাবি যার কাছে, ওই ব্যক্তিকে বের করলেন। বললেন, চাবিটা আমার হাতে দাও। চাবি ওনার হাতে দেওয়া হলো। চাবিটা দেওয়ার পরে উনি নিজে তালা খুললেন। তালা খুলে আটার বস্তা ঘাড়ের মধ্যে নিলেন, কাঁধের মধ্যে নিলেন, সাথে কিছু গোশত রুটিও সাথে নিলেন। খাদেম বলতেছে, হুজুর আমিরুল মুমিনিন, আপনি সারাদিন কষ্ট করেন, এই বস্তাটা আমার হাতে দিয়ে দেন, আমার কাঁধের মধ্যে দিয়ে দেন। ওমর বলেন, ও খাদেম ভাই, তোমাকে দিলে তো আমি দিতে পারি, তবে তুমি যদি বলতে পারো কাল কিয়ামতের ময়দানে আমার হিসাবটা আল্লাহর কাছে তুমি দিয়ে দিতে পারবা, তাহলে তুমি বস্তাটা নাও। আর যদি তুমি বলো না না না, আপনার হিসাব আপনাকেই দিতে হবে, তাহলে আমাকে ডিস্টার্ব করিও না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বস্তা নিয়ে দৌড় শুরু করলেন। দৌড়ে ওই বাড়ির মধ্যে গেলেন। ওই বাড়ির মধ্যে গিয়ে ওমর, সংক্ষেপে বলতেছি, ওমর নিজে রুটি বানাইলেন, নিজে বেলাইলেন, রুটি বেলাইয়া নিজে গোশত বানাইলেন, গোশত পাকাইলেন। নিজে গোশত পাকাইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাচ্চাদেরকে ঘুম থেকে তুললেন। ঘুম থেকে তুলে বাচ্চাদেরকে নিজের হাতে খাওয়ায়া দিলেন। খাওয়ায়া দেওয়া
কথা নাই। ওমর সরাসরি চুপচাপ মদিনা মুনাওয়ারায় চলে আসলেন। মদিনার মধ্যে এসে ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ে ওমর মসজিদের মধ্যে এলান করে দিলেন, ও নবীর সাহাবীরা, ও নবীর সাহাবীরা, তোমরা বসো। আজকে এই মসজিদের মধ্যে একজন অপরাধীর বিচার হবে। এই কথা যখন বললেন, কারণ ওমরের বিচার বড় শক্ত বিচার হবে, এই কথা বলার সাথে সাথে প্রত্যেক সাহাবী বসে পড়লেন। গোটা মসজিদ নীরব, নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই। প্রত্যেকে নিজেকে অপরাধী মনে করতেছে আর চিন্তা করতেছে, ওমরের দরবারে যদি অপরাধী হয়ে যায় তাহলে আজকে আমাদের উপায় নাই। কারণ ওমর সব সময় সৎ বিচার করেন, ওমর সব সময় ন্যায় বিচার করেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দুইজন মানুষকে ওই মহিলাদের কাছে পাঠিয়ে দিলেন। রাত্রে যার সাথে দেখা হইল বলতেছেন, যাও তোমরা গিয়ে বলো ওমর সম্পর্কে, ওমর তোমাদেরকে তলব করছে, ডাকছে। এই মহিলাকে গিয়ে বলা হলো, ওমর আপনাকে ডাকছে। এই কথা বলার সাথে সাথে মহিলা কাঁপতে শুরু করলেন ভয়ে। হাই, রাত্রে যে ব্যক্তির কাছে যেই কথাগুলো বললাম উনি কি আবার গিয়ে ওমরের কাছে বলে দিল কিনা, না হয় ডাকার কারণ কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফরমান, যেতেই হবে। আসমান জমিন আপনার দুনিয়া এদিক সেদিক হয়ে যেতে পারে, ওমরের ফরমান এদিক সেদিক হতে পারে না। ওমরের ফরমান যেতেই হবে। মহিলা দুইজনের সাথে রওনা হয়ে গেল। মহিলা যখন আস্তে আস্তে মদিনার মধ্যে প্রবেশ করল, মসজিদে নববীর মেহরাবের মধ্যে ওমর বসে আছেন। মদিনার মসজিদের বারান্দার মধ্যে যখন যাই, উনি দূর থেকে দেখেন গতকালকে যেই যুবককে আমি দেখলাম ওই যুবকের মতোই তো ওই যুবককে যে দেখলাম ওই যুবকের মতোই তো আজকে এই যুবকের মতোই তো এই লোককে দেখা যাচ্ছে। দেখা তো যাবেই, কারণ ইনি তো ওমর, কালকে যার সাথে দেখা হয়েছে তিনিই তো ওমর। দেখা তো যাবেই। ওই মহিলা যখন আরেকটু সামনে অগ্রসর হলো তখন দেখলো না, ওই ব্যক্তি আর কেউ না, গতকালকে যার সাথে দেখা হয়েছিল তিনি সেই ব্যক্তি। মহিলা এবার থরথর করে কাঁপতে শুরু করলো। এবার ওমর বলে, ও সাহাবায়ে কেরাম, আপনারা সাক্ষী থাকুন, এই মহিলার সম্পূর্ণ খোঁজ খবর নেওয়া আমার দায়িত্ব ছিল। এই মহিলার সম্পূর্ণ দায়িত্ব রাখা, আমার খবর রাখা, এটা আমার দায়িত্ব ছিল। কিন্তু আমরা পরিপূর্ণ দায়িত্ব রাখতে পারি নাই, খোঁজ খবর রাখতে পারি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গলা থেকে এইভাবে গামছাটা আগে বাড়ায়া দেয়, মহিলার হাতে দিয়ে বলে, ও বোন আমার, আপনার দায়িত্ব রাখার, খোঁজ খবর রাখার আমার দায়িত্ব ছিল, কিন্তু রাখতে পারি নাই। ও বোন, নাও, গামছাটা দিলাম তোমার হাতের মধ্যে, গামছাটা আমার গলার মধ্যে লাগাও। গামছাটা আমার গলার মধ্যে লাগাইয়া মদিনার অলিতে গলিতে আমারে ঘুরাও, মদিনার অলিতে গলিতে আমারে হেসরাও। এরপরেও তোমার কাছে আমার আরজি থাকলো বোন, এরপরেও তুমি আল্লাহর দরবারে আমার নামে বিচার দায়ের করিও না। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করায়ও না। এরপরেও তুমি আল্লাহর দরবারে আমার নামে বিচার দিও না। আল্লাহু আকবার বলেন। কি পরিমাণ নেই বিচার ছিল, কি পরিমাণ আল্লাহর ভয় ছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল তানজুর, প্রত্যেকটা নফসই যেন এই চিন্তা করে সে আখিরাতের জন্য কি পাঠিয়েছে, প্রত্যেকটা ব্যক্তি যেন এই চিন্তা করে কি আখিরাতের জন্য পাঠিয়েছে। সেই চিন্তা ওমর করতো, সেই চিন্তা আবু বকর করতো। কিন্তু আজকে আমাদের হাতে জান্নাতের টিকিট নাই, আজকে আমাদের হাতে জান্নাতে যাব কি যাব না ওই রকম কোনো গ্যারান্টি নাই। আজকে আমাদের হাতে জান্নাত, আজকে মরে গেলে জান্নাত পাবো কি পাবো না ওই রকম কোনো নিশ্চয়তা নাই। অথচ আমার দিন চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, আমার আপনার গোটা জিন্দেগি পার হয়ে যায়, একবারও মনে হয় না কবরের মধ্যে যেতে হবে, ঠিক কিনা? মেরে মোহতারাম ভাইও, আপনাদের পায়ে হাত রেখে বলি, যার যে পরিমাণ বয়স হয়েছে, ইবাদতের জন্য বয়সের প্রয়োজন হয় না। যুবক কালের ইবাদত আল্লাহ বেশি কবুল করেন। আল্লাহ তাআলা বলেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়া নিচে যা স্থান দিবেন, তার মধ্যে একজন হচ্ছে যারা যুবক বয়সে আল্লাহর কাছে ইবাদত করে,
যুবক বয়সটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাই। এই জন্য যুবক ভাইদের হাত পায়ে হাত রেখে বলবো, আপনারা যদি ইবাদত করেন ওইটা আপনার কাছে আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। আপনার ঠিক হয়ে গেলে গোটা সমাজ ঠিক হয়ে যাবে, আপনার ঠিক হয়ে গেলে গোটা মসজিদের এলাকা ঠিক হয়ে যাবে, আপনার ঠিক হয়ে গেলে গোটা পরিবার ঠিক হয়ে যাবে। আপনার যদি পরহেজগার হয়ে যান, আস্তে আস্তে সমাজ থেকে খারাপি গান বাদ্য অন্য যা কিছু খারাপ জিনিস আছে সব কিছু উঠে যাবে। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাইও, তাদের আখিরাতের টেনশন কিরকম ছিল আর আমাদের টেনশন কি পরিমাণ। আমরা যদিও দুনিয়াতে ব্যস্ত থাকি, অন্তত পক্ষে আমাদের নামাজগুলো ঠিক করা দরকার তো নাকি? আর আমরা এলাকার মধ্যে যেন অশ্লীল কোনো কাজ না হয়, যেন যুবকদেরকে বলবো আপনারা বড় অ্যালার্ট থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক এনায়েত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।